বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ ফার্স্ট সেমিস্টারের মেজর পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু তার কোশ্চেনটা ভিডিও আকারে দেওয়া হয়নি। তো সেই জন্যে কোশ্চেনটা আজকে আমি ভিডিও আকারে দিলাম। মাইনরটা আগে দিয়েছি, আজকে মেজরের কোশ্চেনটা আমি দিলাম। তো কোশ্চেন শুরু করার আগে তোমাদের কয়েকটা কথা বলি। বর্ধমান ইউনিভার্সিটির বাংলা মেজর মাইনর যে কোনো সেমিস্টারের নোটস যদি কারো প্রয়োজন হয় তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশানে আমি ফোন নাম্বার দিয়ে দেবো, তোমরা যোগাযোগ করতে পারো। আর চ্যানেলটা ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, তাতে আমরা আরও ভালো লাগবে, আরও উৎসাহিত হব যে তোমরা ভিডিওটা দেখছো এবং তোমাদের কাজে লাগছে। যাই হোক, এবার আমি কোশ্চেনের মধ্যে ভেতরে ঢুকে যাচ্ছি। দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর, এটা হচ্ছে 10x2 2 নম্বরের শর্ট কোশ্চেন। ব্যঙ্গ মহাকাব্য বা মক এপিক কাকে বলে? একটি বাংলা ব্যঙ্গ মহাকাব্যের উদাহরণ দাও। ট্র্যাজেডি শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সেই শব্দটির মূল অর্থ কী? শান্তিনিকেতন পর্বে রবীন্দ্রনাথের লেখা দুটি নাটকের নাম উল্লেখ করো। রবীন্দ্রনাথের অতিথি গল্পটি কোন পত্রিকায় কত সালে প্রথম প্রকাশিত হয়? তাজমহল গল্পে বৃদ্ধের স্ত্রী কোন রোগে আক্রান্ত ছিলেন? ঝর্ণা কবিতায় ঝর্ণাকে তরলিত চন্দ্রিকা বলা হয়েছে কেন? বাংলা কাব্যের গোড়ার কথা কার লেখা? এটি তার কোন গ্রন্থ থেকে গৃহীত? ও তোর সতীন হলো বক্তা কে? কে কার সতীন হলো? নাম পরতাপে যার ঐছন করলগো, পরতাপ ও ঐছন শব্দের অর্থ লেখো। পঞ্চাঙ্ক নাটকের প্লটের 5টি অংশ বা পর্যায়ের নাম লেখো। উপন্যাসের আখ্যান নির্মাণে ঔপন্যাসিক সাধারণত কয় ধরনের রীতি বা কৌশল বেছে নেন? কী কী? বাংলায় লেখা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুটি ইতিহাস আশ্রিত উপন্যাসের নাম লেখো। কাণ্ডারি, তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর। পলাশীর প্রান্তরে কবে কি হয়েছিল? আমাদের ভাষা সংকট প্রবন্ধে লেখক ভাষা ব্যবহারের ক্ষেত্রে দুরকম চুরির কথা বলেছেন। দুরকম চুরি কি কি? নবনীতা দেবসেনের লগ্ন কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কাব্যটির প্রকাশকাল উল্লেখ করো। এবার দেখো, এবারে বড় কোশ্চেনে ট্র্যাজেডি ও মেলোড্রামার পার্থক্যটি বুঝিয়ে দাও। 5 নম্বরের প্রশ্ন। আদি মহাকাব্য ও সাহিত্যিক মহাকাব্যের পার্থক্য লেখো। বাংলা কাব্যের গোড়ার কথা প্রবন্ধটির মূল বক্তব্য আলোচনা করো। সই কে বা শোনা এলো শ্যামনাম পত্রির কাব্য সৌন্দর্য বিচার করো। বনফুলের তাজমহল গল্পে ফকির শাহজাহানের পত্নী প্রেম কীভাবে মহিমান্বিত হয়েছে গল্পের কাহিনী অনুসরণ করে সেটি আলোচনা করো। নারী ও নাগিনী গল্পের ঘোড়া শেখ চরিত্রটির বিশিষ্টতা আলোচনা করো। এবার দেখো, যে কোনো 2টি প্রশ্নের উত্তর 10 নম্বরের কোশ্চেন। আত্মজীবনীমূলক উপন্যাস কাকে বলে? একটি বাংলা আত্মজীবনীমূলক উপন্যাসের আলোচনা করো। বিমল করের জননী গল্পে মায়ের মৃত্যুর পর সন্তানদের স্মৃতিতর্পণের মধ্য দিয়ে একজন রক্তমাংসের মা কীভাবে নতুন রূপ পেয়েছে তা আলোচনা করে দেখাও। ইতিহাসে প্রচলিত একটি আখ্যান অবলম্বন করে কবি শঙ্খ ঘোষ বাবরের প্রার্থনা কবিতায় চিরন্তন পিতৃসত্তার যে পরিচয় দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। বুদ্ধদেব বসু তার রবীন্দ্রনাথ ও উত্তর সাধক প্রবন্ধে নজরুল ইসলাম এবং সত্যেন্দ্রনাথ দত্তের কবি প্রতিভার যে মূল্যায়ন করেছেন তা নিজের ভাষায় লেখো। এই হলো 2024 সালের কোশ্চেন। যদিও এটা পরীক্ষাটা হয়েছে 2025 সালে, তবুও বলি তোমরা তোমার যারা নতুন পরীক্ষার্থী, যারা এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে তাদের জন্য এই কোশ্চেনটা দেওয়া, কারণ যাদের পরীক্ষা হয়ে গেল তারা আর কোশ্চেনটা নিয়ে নতুন করে কি করবে। তো যাই হোক, এই কোশ্চেনটা তোমাদের দিলাম, আর আশা করি তোমাদের কাজে লাগতে পারে যারা নতুন পরীক্ষা দেবে ফার্স্ট সেমিস্টারে, মানে যারা এখন এবছর এইচএস দিলে পরবর্তী ক্ষেত্রে কাজে লাগবে। আর আবার বলছি, যাদের নোটসপত্র লাগবে থার্ড সেমিস্টারে বলো, সেকেন্ড সেমিস্টারে বলো বা অন্যান্য সেমিস্টারে, তোমরা আমার সাথে অবিলম্বে যোগাযোগ করবে এবং নোটস নিয়ে নিতে পারবে।